21 ইজ কামিং। এই বিষয়টা আসলে স্বপ্নে দেখি। এই বিষয়টা কিন্তু রিয়ালিটিতে আসছে না। 2013-র পর থেকে আর আসছে না। আর 21 আসবে কেমনে? মানে আমাদের টিম থেকে আসলে কি এক্সপেক্ট আমরা করতে পারি? আরও একটা সিজন আসলো গেল, ইন্টারিম কোচ মাইকেল ক্যারিক আসলেন, ভালো করলেন, ইউনাইটেড থার্ড হলো একটা মিরাকল পারফরমেন্স দিয়ে, এবং তারপর হঠাৎ করেই আমরা দেখতে পাচ্ছি যে এই একই মিরাকল আবারও নেক্সট সিজন ক্যারিকে করতে বলা হচ্ছে। সো দিস ইজ আ ক্রেজি সিচুয়েশন ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান হিসেবে, এবং আমরা যারা এত বছর ধরে ইউনাইটেড ফ্যান, আমাদের জন্য খুবই খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা সময়, একটা ডিসঅ্যাপয়েন্টিং সিচুয়েশন। আমি ডানে তাকাই দেখি মর্গান রজার্সকে চেলসি 117 মিলিয়ন দিয়ে নিয়ে যায়, আমি বায়ে তাকাই দেখি ম্যানচেস্টার সিটি তার এলিয়ট অ্যান্ডারসনকে আমাদের চোখের সামনে দিয়ে নিয়ে যায়। ইভেন টটেনহাম হটস্পার্স, মানে তাদের ফ্যানরা এসে আমাদেরকে বলতেছে যে আমরা ইউনাইটেডের উপরে আবারও শেষ করব, এবং তারা লাস্ট সিজন কই ছিল? দে ওয়ার নোওয়্যার। সেই জায়গা থেকে তারা এখন বলতেছে যে আমরা ইউনাইটেডের উপরে শেষ করব। সো এই হচ্ছে ইউনাইটেডের অবস্থা। মানে গত সিজনে থার্ড হওয়ার পরও ম্যানচেস্টার ইউনাইটেডের এই সিচুয়েশন, এটা আসলেই খুবই ডিসঅ্যাপয়েন্টিং। এটা আসলেই খুবই আমি কি বলবো, মানে আমাদেরকে সেট আপ করা হচ্ছে ফর ফেলিয়ার, এবং আমাদের ওনাররা ভাবতেছে যে তারা ফাটাফাটি কাজ করে ফেলতেছে। মানে ফর সাম রিজন তারা ভাবতেছে যে আমরা যদি চিপ রুটে যাই, আমরা তাহলে কিন্তু খুব ভালো মতন ব্যাপারটা ম্যানেজ করে ফেলতে পারবো, এবং খুব টাকা পয়সা না খরচ করলে আমাদের লস খুব একটা বেশি নাই। বড় ইনভেস্টমেন্ট মানেই বড় লস। ইউনাইটেডের আগেকার ফেলিয়ারগুলোকে ঢাকার জন্য তারা আরও বড় ফেলিয়ারের আশ্রয় নিচ্ছে এই মুহূর্তে, বাই সেইং যে আমরা খরচ করতে চাই না। সো আমাদের অ্যাম্বিশনটা কোথায় আসলে, আমরা কি করতে চাই? মানে দিস ইজ ফ্রাস্ট্রেটিং টু আনাদার ডিফারেন্ট লেভেল। এবং আমি জানি না একটু বেশি নেগেটিভ হয়ে যাচ্ছে কিনা। আমাদের ফার্স্ট এপিসোড একসঙ্গে উই আর টকিং অ্যাবাউট ইউনাইটেড, আমরা ডেইলি এই কাজটা করার চেষ্টা করব। আহমেদ বিন পারভেজের সঙ্গে আমার আলোচনা হয়েছে এই বিষয়টা নিয়ে, এবং সে বোধহয় তার সোশ্যালসেও আপনাদেরকে জানিয়েছে যে আসলে প্রতিদিন আমরা ইউনাইটেড নিয়ে কথা বলবো। তো সোফার আমরা আসলে কি করেছি সেটা নিয়ে আমি একটু জানতে চাই আমাদের মিস্টার পজিটিভ আহমেদ বিন পারভেজের কাছে, কারণ সে বেশ পজিটিভ। মানে আমার সঙ্গে ইভেন ভিডিওতে আসার আগেই সে বলছিল যে ইউনাইটেডের কিন্তু অবস্থা খুব একটা খারাপ না, মানে যতটুকু তুমি ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখাচ্ছ অত ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপারটা হয়তো না। তো আমার কাছে তো মনে হয় না যে আমরা কোনো অ্যাম্বিশন দেখাচ্ছি এই জায়গাটার মধ্যে। মানে আমরা বোর্নমাউথ বা ব্রাইটন বা এভারটন যেই লেভেলে ট্রান্সফার করবে বা যেই টাইপের বাজেট তারা খরচ করবে, আমরা ওই লেভেলের বাজেটে অপারেট করতেছি। অ্যান্ড উইর এক্সপেক্টিং যে আমরা চ্যাম্পিয়ন্স লিগ, আমরা এফএ কাপ, কারাবাও কাপ প্লাস প্রিমিয়ার লিগ, সেই জায়গায় আমরা ভালো পারফর্ম করতে পারবো। আমি জানি না, মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা এইথ মিরাকল হয়ে যাবে আর কি। আমাদের ইম্পসিবল একটা টাস্ক আমাদের করতে হবে। এর মধ্যে আবার মার্কাস র্যাশফোর্ড নাকি ফেরত আসতেছে। আই রিয়েলি ডোন্ট নো ম্যান। মানে দিস ইজ জাস্ট রিডিকুলাস অ্যাট দিস পয়েন্ট। আমার কাছে খুবই ডিসঅ্যাপয়েন্টিং লাগতেছে, অ্যান্ড আই রিয়েলি নো যে নেগেটিভ একটা ভাইব আমি দিচ্ছি, বাট আই হোপ আই এম প্রুভেন রং, যেটা হওয়ার চান্স খুব কম, কারণ আই এম অল স্পোর্ট এবিপি অ্যান্ড আই এম অলওয়েজ রাইট। আহমেদুদ্দিন পারভেজ, কিছু কি বলার আছে এই বিষয়টা নিয়ে? হ্যাঁ, মানে বলার তো আছেই। আমি তো এখানে ভিডিওটা করতে বসার আগেই বলতেছিলাম যে ম্যানচেস্টার ইউনাইটেড আসলে এই গ্লেজারদের আন্ডারে স্যার অ্যালেক্সের টাইম থেকেই তো স্ট্রাগল করতেছে। মানে উই নেভার এক্সপেক্ট দেম টু বি আ ভেরি গুড ওনারশিপ এনিওয়ে, বাট ডেসপাইট দ্যাট ম্যান ইউনাইটেডের কিন্তু একটা সাফল্য ছিল, এবং সেটার পেছনে আমার মনে হয় যে খুব ইম্পর্ট্যান্ট রোলটা ছিল আসলে কে হেড কোচটা হচ্ছে, বা সে আসলে ম্যানেজমেন্টটা কীভাবে করছে, এই ক্লাবের প্রেশারটা কীভাবে নিতে পারছে। ওই জায়গা থেকে আমার মনে হয় স্যার অ্যালেক্সের পর আর যেই আসুক না কেন, অবভিয়াসলি ওনারশিপ তো একটা বিরাট বড় প্রবলেমই, বাট ম্যান ইউনাইটেডের ম্যানেজাররাও যারা এরপর আসছেন, মানে কেউ আসলে সেই লেভেলের পারফরমেন্সটা আসলে দিতে পারে নাই। বাট এবার একটু ডিফারেন্ট কেন মনে হচ্ছে, মানে আমার কাছে মনে হয় যে মাইকেল ক্যারিক ইজ আ ভেরি সিম্পল গাই, এবং ফুটবল একটা সিম্পল জিনিস, সিম্পল জিনিসটাকে সিম্পল রাখারই চেষ্টা মাইকেল ক্যারিক করে যেতেছে। এবং সোফার আমাদের আমরা তো জানতামই যে সিজন শুরুর আগে ম্যান ইউনাইটেডের প্রবলেম কোথায়। সবচেয়ে বড় জায়গা মিডফিল্ডের ইস্যু, ক্যাসেমেরো চলে গেল, উগারতে ইজ ইনজুর্ড। সো বেসিক্যালি আমাদের এই প্রোফাইলের দুজন মিডফিল্ডার আনা লাগতো, এবং উইভ গট ইয়াঙ্গার, মোর ডাইনামিক, এবং সাথে প্রিমিয়ার লিগ এক্সপিরিয়েন্স আছে এই টাইপের দুইটা প্লেয়ারকে আমরা নিয়ে নিছি। আন্দ্রে সান্তোসকে নিলাম, ইজ জাস্ট 22 ইয়ার্স ওল্ড, অল অ্যাকশন মিডফিল্ডার। আমার কাছে মনে হয় যে তার ট্যালেন্টটা চেলসি ঠিকমতো ইউটিলাইজ করতে পারে নাই, যেটা ইউনাইটেডে এসে ফ্লারিশ করতে পারে। তাকে অনেকে ইয়াং ক্যাসেমেরোও বলতেছে। সো টু গেট হিম ফর 50 মিলিয়ন আই থিঙ্ক ইজ আ বিগ ডিল। প্লাস আমরা টিলেমেন্সকে নিলাম, 29 ইয়ার্স ওল্ড, আগেও ইউনাইটেডের সাথে লিঙ্ক ছিল, এবং এখন সে আরও ম্যাচিওর্ড। ওয়ার্ল্ড কাপে তো ফাটাফাটি একটা পারফরমেন্স দিছে। সো আফটার দ্যাট অ্যাস্টন ভিলার হয়েও লাস্ট সিজনে যে দারুণ পারফরমেন্স দিছে, আমার কাছে মনে হয় যে দিস টু অ্যান্ড দেন আরেকজন মিডফিল্ডার যদি আমরা কিনি, উই শুড বি গুড টু গো। চ্যাম্পিয়ন্স লিগ সহ, এফএ কাপ সহ, কারাবাও কাপ সহ, হোয়াট এভার ম্যাচেস ইউ সে,
আমার তো মনে হয় যে আমরা একটা ভালো পজিশনে হয়তো থাকতেই পারি আর কি এই জায়গা থেকে, বিকজ অল উই নিড ইজ ওয়ান মোর। একটাই কোয়েশ্চেন আছে এখন, মানে জাস্ট বি অনেস্ট, হ্যাঁ, বুকে হাত দিয়ে বলবা যে ডু ইউ অ্যাকচুয়ালি বিলিভ ইউনাইটেড এই সিজন টপ 4-এ শেষ করতে পারবে বা কোনো ট্রফি জিততে পারবে ইন দ্যাট সেন্স? না, পারবে। আই থিঙ্ক আমরা টপ 4 শেষ করতে পারবো, বাট কষ্ট হবে আর কি। অল উই নিড টু ডু ইজ আমাদের প্লেয়াররা যেন মানে ইনজুর্ড না হয়ে যায় সেটা ইনশোর করা, কারণ উই হ্যাভ কোয়ালিটি প্লেয়ার্স আপফ্রন্ট। আমাদের গোল স্কোরার্স আছে, ব্রুনো ফার্নান্ডেস সহ, কুনিয়া সহ, ডোরগু তো একটা ফাটাফাটি প্লেয়ার। দেখা যাক। আমার কাছে কোনো এক কারণে মনে হচ্ছে যে যদি ট্রান্সফারটা এই অবস্থায় থাকে, আমরা যদি অ্যাটলিস্ট একটা লেফট ব্যাক, একটা লেফট উইঙ্গার, একটা সেন্টার ফরওয়ার্ড আর আরেকটা মিডফিল্ডার না কিনি এই সিজনে, যেটা অলমোস্ট ইম্পসিবল। জানি না যে এই 4টা পজিশনের মধ্যে ইভেন 2টাও আমরা কিনবো কিনা এবং কোয়ালিটি কিনবো কিনা। ইউনাইটেডের অবস্থা এই সিজনে খুবই খুবই খারাপ, এবং আমাদের মতো ইউনাইটেড ফ্যানরা যারা আছি আরও একবার মানে মাথায় বাড়ি দেওয়া ছাড়া আর কোনো অপশন আমার মনে হয় না থাকবে। বাট অলওয়েজ আহমেদ বিন পারভেজ ইজ অলওয়েজ পজিটিভ, সো তার সাথে যেহেতু শোটা করবো, ডেইলি আপনাদের সঙ্গে আলাপ হবে। আমি জানি না, আমি সত্যটা বলার চেষ্টা করবো, আর আহমেদ বিন পারভেজ একটু গ্লেজারদের সুগার কোট হয়তো করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ওভারঅল আপনাদের আসলে ইউনাইটেড দের ওভারঅল এই সিচুয়েশনটা দেখে কি মনে হচ্ছে, যে তারা কতদূর যাইতে পারে, তাদের মধ্যে কোনো অ্যাম্বিশন দেখেন কিনা, এবং যেই যে ট্রান্সফার রিউমার্সগুলো আছে তার মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট ট্রান্সফার রিউমারগুলো কি, এবং কারা এই টিমটায় আসলে আমরা অন্তত সাফল্যের দেখা পাবো, জানিয়ে দিন কমেন্ট করে।